প্রেসিডেন্ট আছে, আমাদের রিঙ্কু আছে, আপনাদের ইয়ের কুমিল্লা বারের প্রেসিডেন্ট ছিল, সেক্রেটারি ছিল, এখন পাবলিক প্রসিকিউটর পরিষদ আছে, প্রেসিডেন্ট আছে, ঢাকা বারের প্রেসিডেন্ট ছিল, তার জোসেম ভাইও প্রেসিডেন্ট আছে সংগঠনের। তার মধ্যে দিকে আছে বাদল সাহেব সেক্রেটারি ছিল, দুইবার প্রেসিডেন্টের জন্য চেষ্টা করতেছে। তারপর আরো অন্য সবাই মোটামুটি আছে, সব নেতা, সামনে আছে অনেক নেতা আছে। এবং আমার এই ডিরেক্টরের বক্তব্য শোনার জন্য আপনাদের সকলের কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং কুমিল্লা, বৃহত্তর কুমিল্লা জাতীয়বাদী এবং সমমনা আইনজীবীরা আমাকে আজকের এই আলোচনায় সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, জাতীয় শক্তি জিন্দাবাদ। এবং আল্লাহ তাআলাই জানে কাকে কোথায় রাখবেন, কাকে কোথায় দেবেন। কাজে আসুন আমরা সকলে মিলে আজকের যে অনুষ্ঠান আয়োজন করেছে যারা মামুন সাহেব, তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এরকম অনুষ্ঠান বাদল সাহেব তো বলেছেন যে সব জায়গায় ইজল থাকে, এরকম বড় বড় অনুষ্ঠান, ভালো ভালো অনুষ্ঠান অন্যান্যরাও যাতে করতে পারে ঠিক ঠিক এই কামনা করে আমি মাহমুদুল খোকন সাহেবকে বলছি আপনি দেবেন 4টা গরু। এবং মামুন সাহেব দিছে 2টা, আপনার দিতে হবে মিনিমাম 4টা, কারণ আপনি বর্তমান সভাপতি এখনো আছেন আর বাড়ি হয়েছে নোয়াখালী। যাই হোক, কুমিল্লার কাছাকাছি, নোয়াখালী। তো যাই হোক, আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। এবং আব্দুল্লাহ মামুন অনেকগুলো উন্নয়নের কথা বলেছেন, অনেক ভালো কথা বলেছেন। আমিও বলি যারা ভবিষ্যতে নেতৃত্ব দেবেন এইবারের, শুধু ভালো কথা বললে হবে না, বাস্তবায়ন করতে হবে। এই কামনা করে এই অনুষ্ঠান সফল হোক, সার্থক হোক। আর আমরা গান বাজনা শুনব এবং সেই গান বাজনা শোনার অপেক্ষায় আপনারা সকলেই আছেন। তারপরে আবার ওই যে 2টা গরু জবাই দিয়েছে, সেখান থেকে কিছু আমরা ভোগ করব। এই কামনা করে, সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ পণ্য আমাদের চট্টগ্রাম বন্দরে আসে এবং আমাদের রপ্তানি সেখানে যায়। তার জন্য এই যে পণ্যের খরচ এবং রপ্তানি চলে যাচ্ছে, তার ডবলের চাইতে ডবল খরচ হচ্ছে এই বিশাল দূরত্বের কারণে। আর আমরা যদি এই হাইওয়ের পাশ দিয়ে আমরা যদি রেলওয়ে করতে পারি, খরচ বেশি হবে না। তার চাইতে রেল দুর্ঘটনার কারণে বাংলাদেশে রেস্কিউ করা যায় না। এই হাইওয়ের পাশ দিয়ে যদি রেল লাইন থাকে, তাহলে সমস্ত দুর্ঘটনা, মৃত্যুজনিত কারণ সত্যের কোটায় নামিয়ে আনা যাবে। এই হচ্ছে একটি সবচেয়ে বড়, আমরা এই দাবিটা আমরা তুলে ধরতে চাই। আমাদের এই আইনজীবী মহলের মধ্য দিয়ে আমরা সারা বাংলাদেশের জনগণের কাছে আমরা এই দাবিটি তুলতে চাই। আর আমরা চাই যে সুপ্রিম কোর্ট আমাদের হচ্ছে সবচাইতে প্রফেশনাল অর্গানাইজেশনের সবচাইতে বড় অর্গানাইজেশন। আপনারা, আমার এখনো খেয়াল আছে যে শামসুল হক চৌধুরী সাহেব, তিনি সুপ্রিম কোর্ট বারের সভাপতি ছিলেন। এরশাদ সাহেব যখন বিরাষ্ট্রীয়করণ করে হাইকোর্টকে বিভক্ত করেছিলেন, এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। আমি সেদিন উপস্থিত ছিলাম। আইজি, তৎকালীন আইজি সাহেব সুপ্রিম কোর্টের প্রেসিডেন্টকে চায়ের দাওয়াত দিয়েছিলেন। উনি বলেছিলেন, how dare you are inviting the President of the Supreme Court in your office in a cup of tea
সেখানে তুমি আসার কথা সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট, কারণ এটা হচ্ছে প্রফেশনাল আইনজীবীদের সংগঠন, সমস্ত প্রফেশনালদের লিডারশিপ হচ্ছে সুপ্রিম কোর্ট। কিন্তু আজকে সিনিয়র আইনজীবী বরিশালের কৃতি সন্তান, এখানে বরিশালের কিছু লোক আছে তো তাই বলতে হয়, বরিশালের অত্যন্ত কৃতি সন্তান, আপনাদের গর্ব, আমাদেরও গর্ব, বিএনপির গর্ব, আমাদের জয়নুল আবেদিন ভাই এখানে আজকে এই সভাকে অলঙ্কৃত করেছেন। আমাদের কুমিল্লার প্রতিবেশী সুপ্রিম কোর্টের 7 বারের সম্পাদক, এই বিএনপি এবং যারা আমাদের সহমত আছে, জামাত ইসলাম সহ আমি বলবো আমরা অত্যন্ত নিগৃহীত ছিলাম। নিজেদের টাকা পয়সা সহ সারা বাংলাদেশে তৃণমূল পর্যায়ে ধরে সব ক্ষেত্রে কে মাঠে আছে? বিএনপি। আওয়ামী লীগের কোনো অস্তিত্ব কোথাও। জনাব আব্দুল্লাহ আল মামুনকে আগামী সুপ্রিম কোর্ট বারের সভাপতি দেখতে চাই, কি বলেন? এটাই তো আমরা সবাই চাই। আমরা শুধু কুমিল্লাবাসীকে এটা দিতে পারবো? তবে খুশির খবরটা হলো এই, আমি দেখতেছি এই কুমিল্লার বাইরে যারা আমাদের এই দলকে নেতৃত্ব দেয়, জাতীয়তাবাদী শক্তির নিয়ন্ত্রণ যাদের হাতে আছে, সমস্ত ডিস্ট্রিক্টের ওই নেতারা এখানে উপস্থিত আছেন। তাদেরকে সহ আজকের আমাদের যে বিশেষ মেহমান অতিথি মুরব্বী জয়নুল আবেদিন স্যারের কাছে সবাইকে নিয়ে অনুরোধ করতে চাই, আগামী নির্বাচনে সুপ্রিম কোর্টের সভাপতি পদে মেহেরবানি করে আপনারা সবাই সহ আমাদের সাথে এক হয়ে জয়নুল আবেদিন সাহেব সহ যারা যারা আছেন তাদের মাধ্যমে আব্দুল্লাহ আল মামুনকে আগামী সুপ্রিম কোর্ট বারের সভাপতি হিসাবে দয়া করে মনোনয়ন দিন।